তাহলে আজকে দেখো, আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে কি খাদ্য ও ভিটামিন। দেখতে পাচ্ছ তো? এবার দেখো, আমরা যেগুলো খাবার খাই সেখান থেকে বিভিন্ন ধরনের প্রয়োজনীয় উপাদান পাই না? এবার বলো তো, আমরা কেন খাবার খাই? খাবারটা কিসের জন্য আমরা খাই তো বলতে পারবা? হ্যাঁ, তাহলে দেখো, আমরা যে কোনো কাজ করি, কাজের জন্য কি প্রয়োজন? শক্তির প্রয়োজন না? হ্যাঁ, একটা কাজ করতে গেলে তোমার শক্তি লাগবে না? যখন আমরা অসুস্থ হই তখন আমাদের শরীরে কি শক্তিটা সেরকম থাকে থাকে না, দেখে আমরা কাজ করতে পারি না। না, তো আমরা যে কোনো কাজ করি না সেই জন্য কিসের দরকার? শক্তির দরকার, ঠিক না? আর সেই শক্তি আমরা কোথা থেকে পাই? খাবার থেকে পাই। বুঝতে পারলে? তো আমরা যে খাদ্য থেকে বিভিন্ন ধরনের উপাদান পাই যেগুলো আমাদের শক্তি যোগায়, সঙ্গে সঙ্গে শুধু শক্তি যোগায় তা না, তার সঙ্গে আমাদের রোগ প্রতিরোধেও সহায়তা করে। বুঝতে পারলে? এই যে আমাদের মনে আশেপাশে তো অনেক জার্মস আছে না, খারাপ পদার্থ আছে যেগুলো আমাদের রোগ সৃষ্টি করে, ঠিক না? আমাদের নাকের মাধ্যমে, মুখের মাধ্যমে যাচ্ছে, কিন্তু তাহলে আমরা তবুও কেন সুস্থ আছি? আমাদের ভিতরে অ্যান্টিবডি আছে। অ্যান্টিবডি বলতে কি, এক ধরনের ধরো রক্ষা কবচ, বাইরে থেকে যেগুলো জীবাণু আসে সেগুলোকে ধ্বংস করে দেয়। বুঝতে পারলে? তো এইখানে আজকে আমাদের যে টপিক আছে সেটা হচ্ছে খাদ্য ও ভিটামিন। হ্যাঁ, মানে আমার খাবার থেকে কোন কোন ভিটামিন পাই, কোন কোন ভিটামিন, আর ওই ভিটামিন আমাদের কোন কোন রোগ প্রতিরোধ করে, এবং ওই ভিটামিনটা যে কমে যায় আমাদের কি কি রোগ হতে পারে সেই সম্পর্কে আজকে আমরা জানবো। বুঝতে পারলে? তাহলে এখানে দেখো, প্রথমে একটা খাদ্যের শ্রেণী বিভাগ দিয়েছে এখানে, দেখতে পাচ্ছ তো? এখানে কি বলা রয়েছে? শক্তিদায়ক খাদ্য। এখানে কি বলছে দেখো, শক্তিদায়ক খাদ্য মানে কিছু খাদ্য আছে যেগুলো থেকে আমরা কি পাই? শক্তি পাই। ঠিক আছে? সেটা কি কি হইতে পারে? যেমন ভাত, রুটি, চিনি। তো এগুলা থেকে কি পাই বলতো? আমরা শর্করা পাই। কি পাই? শর্করা। শর্করা জিনিসটা কি? এবার শর্করা যখন আমরা ভাত বা রুটি খাবো সেখান থেকে আমরা শর্করা একটা উপাদান, খাদ্যের একটা উপাদান হচ্ছে কি শর্করা। কি শর্করা? যেটা ভাঙলে কি হবে? আমরা গ্লুকোজ। কি হবো? এই যে কত সময় দেখো না অ্যাড দেয় টিভিতে, যে আমরা একটা প্লেয়ার রান করতে হাঁপায় গেছে, তখন একটা গ্লুকোজ খাইতে বলে না? আমরা গ্লুকোজ খালি কি হয়? ইনস্ট্যান্ট আমরা এনার্জি পাই। ঠিক আছে? তো আমাদের যে কোনো কাজ করার জন্য কিসের দরকার? শক্তির প্রয়োজন, নাকি? শক্তি বা এনার্জির দরকার। সেটা আমরা কোথা থেকে পাই? এই শর্করা জাতীয় খাদ্য। সেটা কি কি হইতে পারে? ভাত, রুটি, চিনি। ঠিক আছে? বুঝতে পারলে জিনিসটা? তোমায় কোশ্চেন করতে পারে যে এমন দুইটা খাদ্যের নাম বলো যেখান থেকে আমরা শর্করা পাই। তাহলে কি কি হবে সেটা? ভাত, রুটি, চিনি। অনেক প্রকার আছে, তাহলে তুমি দিবা কি? মেন প্রধানত ভাত আর রুটি। মনে থাকবে? এবার এখানে দেখো লেখা আছে একটা পয়েন্ট, দেহ গঠনকারী খাদ্য। তো কিছু কিছু খাদ্য আছে যেগুলো আমাদের কি দেহ গঠনে সাহায্য করে, নাকি? দেখবা কেউ পাতলা আছে, কেউ মোটা হয়, কেউ শক্তিশালী হয়, নাকি? এই দেহ গঠনে এরকম পার্থক্য কেন? তো দেখবে কিছু প্রোটিন জাতীয় খাবার আছে, যেমন ডিম, মাছ, মাংস। তোমরা যদি খাও এই খাবারগুলো, তোমার কি হবে? দেহটা আরো সুগঠিত হবে। ঠিক আছে? এবং অপুষ্টি থেকে ভুগবে না। ঠিক আছে? তাহলে আমরা এখানে কি শিখলাম? কিছু খাদ্য আমাদের কি দেয়? শক্তির জন্য, যে শক্তি দেয়, যেটার জন্য আমরা কাজ করতে পারি। ঠিক না? আর কিছু খাদ্য কি করে? আমাদের দেহ গঠনে সাহায্য করে। আমরা ছোটবেলায় যেরকম ছিলাম এখন কি সেরকম আছি? বড় হবো, আরো লম্বা হবো। ঠিক আছে? আমাদের দেহটা গঠন হবে, নাকি? তো এই সব যদি তুমি খাবার খাও তাহলে সেই ক্ষেত্রে সেই খাদ্যগুলো কি করবে? তোমার দেহ গঠনে সাহায্য করবে। ঠিক আছে? তা তোমাকে প্রশ্ন করবে স্কুলে যে এমন দুইটা খাদ্যের নাম বলো যেটা আমাদের দেহ গঠনে সাহায্য করে। তাহলে কি বলবা? এখান থেকে যেগুলো বলতে পারো ডিম, মাছ। ঠিক আছে? এবার এখানে একটা দেখো পয়েন্ট লেখা আছে, বলছে দেহ রক্ষাকারী খাদ্য। এবার দেহ রক্ষাকারী খাদ্য কিরকম? আমরা বিভিন্ন ধরনের বাড়িতে বলে না যে শাকসবজি খাইতে বলে না? কেন বলে বলো তো? ওই সব খাদ্য যদি খাই আমরা, সেখান থেকে বিভিন্ন ধরনের ভিটামিন পাই। কি পাই? ভিটামিন, যেগুলো আমাদের কি করে? রোগের বিরুদ্ধে প্রতিরোধ সৃষ্টি করে। ঠিক আছে? এবার মনে করো আমার এখানে কেউ এসে যে আক্রমণ করে, আমি কি করবো? একটা ওয়াল তৈরি করবো না, যদি আমাকে আক্রমণ করতে না পারে। ঠিক না? সেরকম আমরা যদি এই শাকসবজি, ফলমূল খাই তো কি হবে? আমাদের বডিতে একটা অ্যান্টিবডি সৃষ্টি হবে বা ভিটামিন তৈরি হবে, যেগুলো কি করবে? বাইরের রোগ জীবাণুকে আটকাবে, আমাদের সহজে রোগ হবে না। ঠিক আছে? কিন্তু আমরা কি সেটা শুনি? আমরা সবসময় জাঙ্ক ফুড খাই, নাকি? ওই প্যাকেটিং খাবারগুলো, যেটা আমাদের পক্ষে ভালো না। কিন্তু বাড়িতে যখন শাকসবজি, ফলমূল খাইতে বলে আমরা খাই কি? খাই না। ঠিক না? তো বাড়ির যারা বড়রা আছে, গার্জিয়ান, সবসময় ভালো কথা বলেন যে এগুলো খাইতে হয়। তো এখানে দেখো আমি 3 রকমের খাবার বললাম, নাকি? কম বেশি দেখবা আমরা বাড়িতে যে খাবারটা খাই সেখানে এগুলো থাকেই। আমি যদি দেখবা ভাত থাকে, হয়তো রুটি থাকে, একটু সবজি থাকবে, ডাল থাকবে না? তো সেটা হচ্ছে কি এক ধরনের ব্যালেন্স ডায়েট, মানে যেখানে সব প্রকারেরই খাবার থাকবে। ঠিক আছে? এমনও না যে তুমি সবসময় ভাত রুটি খাওয়া, তাহলে তোমার এনার্জিটা বেশি হবে, তখন তুমি যদি কাজটা না করো। সাপোজ আমি মনে করো 900 ক্যালোরি খাবার খেলাম, এটা হয়তো বুঝতে একটু অসুবিধা হবে, ক্যালোরিটা কি পরে বুঝতে পারবা।
ঠিক আছে, আমাদের যে এনার্জিটা পরিমাপ করা সেটা ক্যালোরিতে পরিমাপ করা, ঠিক আছে। এবার মনে করো আমি 900 ক্যালোরি খাবার খেলাম, ঠিক আছে। এবার তুমি মনে করো একটু আলসেমি দেখে বেশি কাজ করলে না, ঠিক আছে। তো মনে করো আজকে তুমি 400 ক্যালোরি কাজ করলে, 400 ক্যালোরি খরচ করলে কাজ টাজ করে, ঠিক আছে। তাহলে 500 ক্যালোরি কি আমাদের বডি জমলো না, ওটা ফ্যাট হয়ে যাবে, বুঝতে পারলে তো। আর ফ্যাট হইতে হইতে কয়েক সময় কি বেশি মোটা হয়ে যাবে, ঠিক না। আর যদি এইসব খাবার খাই তাহলে আমাদের কি হবে, মাসল গুলো হবে, তার মানে তখন আমাদের কি হবে, বডিটারও ফিট থাকবে, বুঝতে পারলে তো। তাহলে আমরা এবার প্রসঙ্গটায় আসি। তাহলে আমাদের খাদ্য এরকম হওয়া উচিত যেখানে এখানকার শক্তিদায়ক কিছু খাবার থাকবে, দেহ গঠনকারীও খাবার থাকবে, সঙ্গে দেহ রক্ষাকারীও খাবার থাকবে। সেটাকে আমরা কি বলবো, ব্যালেন্স ডায়েট, যেটা আমাদের পক্ষে খুবই জরুরি। আমরা বাড়িতে যে খাবারটা খাই সেটাতে কোনদিন দেখছো যে বাড়িতে শুধু ভাতই দিছে আর কিছু দেয়নি, এমন হয়েছে? কি কি দিছে তাও একদিন বলো তো, একটা মেনু বলো, একদিন কি কি দিয়ে খাইছো, কালকে কি কি দিয়ে খাইছো বলো। হ্যাঁ, বলতে পারবে না? কেউ বলতে পারবে না কালকে কি কি দিয়ে খাইছো? তাহলে আমরা দেখি যে আমরা কি খাবারটা খাই সেটা ব্যালেন্স ডায়েট কিনা। একজন বলে দাও যে কি কি দিয়ে খাইছো। তাহলে ছাড়ো, আমি মনে করি খাইছি কালকে কি কি দিয়ে। তাহলে আমি প্রথমে ভাত খেয়েছি, ঠিক আছে। ভাতের সঙ্গে কি ছিল, ডাল ছিল, মাছ ছিল, একটা শাক ছিল, ঠিক আছে। বিকেলে আবার আমি কি করলাম, বিকেলে আমি একটা ফল খেলাম, ঠিক আছে। তাহলে দেখো আমি যখন দুপুরে এই খাবারগুলো খেলাম, তো এখান থেকে আমি কি কি খাবার পেলাম দেখো। তো ভাতটা আমার কি কাজে লাগছে, ভাত থেকে আমি কি পাইছি, এনার্জি পাইছি বা শক্তি, ঠিক আছে, যেটার জন্য আমি কাজ করতে পারতেছি, তোমাদের পড়াতে পারছি না। তারপরে এখানে যে ডাল আছে আর মাছ আছে, এটা হচ্ছে প্রোটিন জাতীয় খাবার, যেটা আমার কি করবে, দেহ গঠন করবে, ঠিক আছে, দেহটাকে আরো কি করবে, শক্তিশালী করবে। আর এখানে যে খাবারটা আছে শাক, সেটা আমাদের কি করবে বলতো, বলতে পারবে কেউ, শাক কি করবে, আমাদের শরীরে ভিটামিনস বা অ্যান্টিবডি তৈরি করবে, যেগুলো কি করবে, আমার দেহটাকে বাইরের জীবাণু থেকে রক্ষা করবে, বুঝতে পারলে। তাহলে আজকের এই টপিকটাতে এটাই, তোমাকে কোশ্চেন করবে কিছু শক্তিদায়ক খাবারের নাম বলো, তখন কি কি বলবা, ভাত রুটি, একটু বলার চেষ্টা করবা, অসুবিধা হলে আমাকে জিজ্ঞাসা করবো যে স্যার এখানে বুঝতে পারি না, ঠিক আছে। কিন্তু সঙ্গে সঙ্গে বলার চেষ্টা করলে কি হবে, তোমার জিনিসটা আরো ভালো বুঝতে সুবিধা হবে, হ্যাঁ। আর যেখানে অসুবিধা হবে আমাকে ক্লিয়ারলি বলবো, স্যার আমি এখানে বুঝতে পারি নাই, আমি আরেকবার রিপিট করে দেবো, ঠিক আছে। তাহলে আমরা যে খাবার খাই সেখানে মূলত 3 ধরনের জিনিস পেয়ে থাকি। একটা হচ্ছে এক ধরনের খাদ্য হয় শক্তিদায়ক, যেখান থেকে আমরা শক্তি পাই। একটা খাবার হচ্ছে যেখানে আমাদের শরীরটাকে গঠন করে, একটা হচ্ছে আমাদের শরীরটা কি করে, রক্ষা করে বাইরের জীবাণু থেকে, ঠিক আছে। তো এখানে খাবারের প্রকারভেদগুলো দেখতে পারলে তো, এখানে কোনো অসুবিধা আছে? তাহলে আমি এখান থেকে কোশ্চেন করবো, তোমরা বলবে তো, বলো তো একটা এমন খাবারের নাম বলো যেটা 3টা খাবারেরই চাহিদা মেটাবে, বলতে পারবে কেউ? একটা শুধু সিঙ্গেল খাবার যেটা 3টা খাবারেরই চাহিদা মেটাবে। হ্যাঁ, ভাত, ভাত খালি কি তুমি তোমার দেহটা গঠন হবে, তাই তো শর্করা পাবে, মানে শক্তি পাবে। তাছাড়া কি এরকম কিছু হবে যে তোমার দেহটাকে শক্তিশালী করবে বা দেহটাকে বাইরের জীবাণু থেকে আটকাবে, এরকম করে অ্যান্টিবডি বা ভিটামিন তৈরি করতে পারবে? তো ছোটবেলায় বাচ্চাদের কি খাওয়ায়, দুধ খাওয়ায়, দেখছো, ওদেরকে কোনো ভাতটা কিছু খাওয়ায়? তাহলে ওদের মধ্যে কি হবে, বাইরের জীবাণু থেকে রক্ষা করার শক্তি পায়, দেহটা শক্তিশালী হয়, কি হবে, তার দুধ হচ্ছে একটা আদর্শ খাবার যেখানে এই 3 ধরনের উপাদানই বজায় থাকে, ঠিক আছে। সেখান থেকে বাচ্চাটা ধরো এনার্জিও পায়, তারপরে ওর বডিটাও তৈরি হয় বা শরীরটা গঠন হয়, এবং সঙ্গে সঙ্গে কি হয়, ওকে বাইরের জীবাণু থেকে রক্ষা করার মতো যে ভিটামিনস, সেটা ও দুধ থেকেই পেয়ে যায়, বুঝতে পারলে। তা হচ্ছে মনে রাখবে, একটা আদর্শ খাবারের নাম কি যদি জিজ্ঞেস করে কি বলবা, দুধ, ঠিক আছে, যেখানে এই 3 ধরনের উপাদানই থাকে। এটা বুঝতে পারছো সবাই? তোমরা একটু পরে এলে তাহলে তোমাদের লাস্টে একটু বুঝাই দেবো, ঠিক আছে। এটা আমরা পরের স্লাইডে যাই। এবার দেখো, আমি প্রথমে বলছিলাম আমরা ভিটামিনস নিয়ে যেহেতু আলোচনা করছি, সেহেতু আমরা কার্বোহাইড্রেট, শর্করা কিছু আলোচনা করবো না, ঠিক আছে। খালি দেখলাম কোন কোন খাবার থেকে আমি কি কি পাই, বুঝতে পারলে। এবার এখানে দেখো লেখা রয়েছে ভিটামিনের প্রকারভেদ। আমরা ভিটামিনটা কোন ধরনের খাবার থেকে পাই, মূলত শাকসবজি আর ফলমূল থেকে। মনে রাখবে, ভিটামিনটা আমরা কোথা থেকে পাবো বলো তো, শাকসবজি আর ফলমূল থেকে। তাই রোজ বেশি করে কি করবে, শাকসবজি আর ফলমূল খাবে, ঠিক আছে, জাঙ্ক ফুড না। তো এখানে দেখো তো কি বলছে এখানে, এই ভিটামিনটা মূলত 2 প্রকারের হয়। একটা হচ্ছে ফ্যাট সলিউবল, বলতে কি যেটা আমাদের শরীরের মধ্যে থাকে, আর কিছু ভিটামিন আছে যেটা আমাদের শরীর থেকে বের হয়ে যায়। এবার মনে করো এখানে কিছু ভিটামিনের প্রকারভেদ দিচ্ছে, যেরকম ভিটামিন এ, এখানে কি লেখা আছে দেখো, ভিটামিন এ। তাহলে এটা বলো তো, তাহলে এখানে দেখো, এখানে যে ভিটামিন এ দেওয়া আছে, এটা কি আমাদের শরীরে থাকে না শরীর থেকে বের হয়ে যায়, বলো তো, কি বলতে পারবা?
শরীরে থাকে না শরীর থেকে বের হয়ে যায় বলো তো? শরীরে থাকে, এই জন্য এখানে লেখা আছে ফ্যাট সলিউবল বা চর্বিতে দ্রবণীয়। মানে এই যেখানে তুমি যখন শাকসবজি বা ফলমূল খাবা সেখান থেকে যে ভিটামিন এটা পাবা সেটা আমাদের শরীরের মধ্যেই থাকবে, ঠিক আছে? এবার এটা কি কাজ করে, যদি তোমার শরীরে দেখো ভিটামিন এর অভাব দেখা যায় তখন তোমার রাতকানা রোগ হবে, হয়তো রাতে তুমি কম দেখতে পারবা, বুঝতে পারলা? তাহলে ভিটামিন এ আমাদের কি করে আমাদের চোখটাকে ভালো রাখে, বুঝতে পারলে? আমার দৃষ্টিশক্তি ভালো রাখে। তাহলে ভিটামিন ডি কি করে, আমাদের হাড়টাকে মজবুত করে। তাই ভিটামিন ই করে কোষকে রক্ষা করে। এবার দেখো না অনেক সময় কেটে কেটে যায়, ঠিক আছে? কেটে গেলে ফটাফট কি হয়, রক্ত জমাট বেঁধে যায় না? তাহলে তো রক্ত বের হতেই থাকতো শরীর থেকে, ঠিক না? তখন কে সাহায্য করে, ভিটামিন কে, বুঝতে পারলে? তাহলে আমাদের কেটে গেলে যে রক্ত জমাট বাঁধতে কে সাহায্য করে, ভিটামিন কে। এখান থেকে কোশ্চেন আসে কিন্তু, তোমাকে দিয়ে দিল রক্ত জমাট বাঁধতে সাহায্য করে কোন ভিটামিন, তখন তুমি কি বলবা, ভিটামিন কে। এবার এখানে দেখো, এখানে লেখা আছে ওয়াটার সলিউবল ভিটামিন, মানে যেটা আমাদের শরীর থেকে অনেক সময় কি হয়, মূত্রের মাধ্যমে দেহ থেকে বের হয়ে যায়, সেটা হচ্ছে কি ভিটামিন বি, ঠিক আছে? সেটা আমাদের কি করে, দেহে শক্তি উৎপাদন করে। কি করে, দেহে শক্তি উৎপাদন করে, ঠিক আছে? তুমি যখন কাজ টাজ করবে, কাজ করার জন্য শক্তি প্রয়োজন আছে না, তো সেক্ষেত্রে কি করে, ভিটামিন বি, বুঝতে পারলে? আর ভিটামিন সি এটা কি করে বলতো, রোগ প্রতিরোধ করে। কি করে, রোগ প্রতিরোধ করে। এই জন্য যখন জ্বর হয়, জ্বরের সময় কি আমরা কোনো কাজ করতে পারি না, ক্লান্তি ভাব লাগে, ঠিক না? একদমই শরীরটা খারাপ লাগে, তখন মনে রাখবে ভিটামিন সি জাতীয় যেগুলো খাবার আছে, যেরকম বলতো ভিটামিন সি কোন জাতীয় খাবারে পাওয়া যায় বলতে পারবা? কিছু খাবারের নাম বলো যেখানে ভিটামিন সি পাওয়া যায়। তাহলে আমি বলছি টক জাতীয় খাবার, যেরকম লেবু হইতে পারে, কমলা লেবু হইতে পারে, ঠিক আছে? তো টক জাতীয় যেগুলো খাবার আছে যখন জ্বর হবে, মনে রাখবা ভিটামিন সি ওটাতে প্রচুর পরিমাণ থাকে, যেমন ওই যে লেবু, ঠিক আছে, কমলা লেবু, এই জাতীয় খাবার খাবার দেখবো ফটাফট তোমার কি হবে, জ্বরটা সেরে যাবে। কেন, এখানে প্রচুর পরিমাণে ভিটামিন সি থাকে। আরেকটা ফল আছে মনে রাখবা, আমলা। কি বললাম, আমলা। ওইখানে সব ফলের থেকে প্রচুর পরিমাণে ভিটামিন সি থাকে, অন্যান্য ফলের থেকে তুলনায় সবচেয়ে বেশি পরিমাণে ভিটামিন সি কোন ফলে থাকে, আমলা। দেখছো তো সবাই, আমলকি যেটাকে বলে, মনে রাখবে। তাহলে এটা কে কে বুঝতে পারলে, বুঝতে পারছো সবাই? তাহলে আমি কটা কোশ্চেন করি তোমাদেরকে, বলতে দেখি কি বলতে পারো, ঠিক আছে? হাত তুলবা, হ্যাঁ? বলতো রক্ত জমাট বাঁধতে সাহায্য করে কোন ভিটামিন, কে? বাকি বলতে লাগবে না, ঠিক আছে? যাকে ধরবো সেই, হ্যাঁ, একসাথে নয় বলবা, ঠিক আছে? তোমরা বলো তো কোন ভিটামিন হাড়কে মজবুত করে, ভিটামিন ডি, ভিটামিন ডি। এই ভিটামিন ডি বলো তো কোথা থেকে পাই, তো বলতে পারবা? সেটা হচ্ছে দুধের থেকে, ওর থেকে দুধ। এর জন্য দুধ, যদি দুধ খাও তাহলে কি হবে, হাড় মজবুত হবে। কেন, দুধে কি রাখে, ভিটামিন ডি, বুঝতে পারলে? তো আমি যেটা বললাম মুখে মুখে এখানে লেখা আছে, দেখো যে কোন ভিটামিন আমরা কোন কোন খাবার থেকে পাবো, ঠিক আছে? তা প্রথমে আমরা ভিটামিন এ নিয়ে আলোচনা করব। তো কিছু খাবারের নাম এখানে দেওয়া আছে, বেশিরভাগ দেখবে যে ভিটামিন গুলো শাকসবজি নয়তো ফল থেকেই পাবে, ঠিক আছে? কিছু কিছু এমন খাবার আছে যেটা এখান থেকেও ভিটামিন পাওয়া যায়, ঠিক আছে? তো ভিটামিন এ যে আছে কোথা থেকে পাওয়া যায় বলো তো? গাজর, পালং শাক, ডিমের কুসুম এবং কলিজা। কলিজা বলতে কি, ওই যে বিভিন্ন ধরনের হার্ট, তোমাকে হার্ট দেখছো না, ওটাই। তো এটাকে ছেড়ে দাও, এই দুইটা, এই কটাই মনে রাখবে ভালো করে। তো যদি বলে এইটা বেশি দেয় কোশ্চেনে, যে নিচের কোন সবজি থেকে ভিটামিন এ পাওয়া যায়, তাহলে মনে রাখবে কি, গাজর। গাজর থেকে সবচেয়ে বেশি ভিটামিন এ পাওয়া যায়। আর ভিটামিন এ যদি খাই তাহলে আমাদের, মানে গাজর যদি খাই তাহলে আমাদের কি ভালো থাকবে বলো তো? হ্যাঁ, চোখের দৃষ্টি ভালো থাকবে না? আর যে ভিটামিন এ কমে যায় তাহলে আমাদের কি রোগ হবে বলো তো? আমাদের চোখের দৃষ্টি কমে যাবে এবং রাতকানা রোগ হবে, ঠিক আছে? এটা কোশ্চেনে আসে যে রাতকানা রোগ কোন ভিটামিনের অভাবে হয়, তাহলে কি বলবা, ভিটামিন এ, ঠিক আছে? একটু বলার চেষ্টা করো মুখে মুখে, তাহলে কি হবে, তোমাদেরও বাড়িতে গিয়ে ফটাফট মুখস্থ হবে, ঠিক আছে? আর যে অসুবিধা হয় বলবা, স্যার আমাদের এখানে অসুবিধা আছে, বলে দিই, হ্যাঁ? তাহলে আমরা প্রথমে ভিটামিন এ নিয়ে আলোচনা করছি। এখানে দেখো ভিটামিন এ কোথা থেকে পাওয়া যায়, গাজর, পালং শাক আর হচ্ছে কি ডিমের কুসুম। সবচেয়ে বেশি ভিটামিন এ কোথা থেকে পাওয়া যায়, গাজর থেকে, ঠিক আছে? ভিটামিন এ যদি কম হয় আমাদের শরীরে, এর অভাবে কোন রোগ হবে, রাতকানা। বুঝতে পারছো তো? এবার আসতেছে ভিটামিন বি। তোমায় প্রথমেই বলছিলাম দুধ হচ্ছে এমন একটা খাবার যেখানে প্রায় সব উপাদানই পেয়ে যাবে, আমার দেহ গঠনের জন্য যতটুকু প্রয়োজন সবই পেয়ে যাবে। তো অনেক সময় দেখবা দুধ এখানেও আছে, দুধ বা ভিটামিন ডিও আছে, আমি তুমি বললাম না ভিটামিন দুধেও পাওয়া যায়, ঠিক আছে না? তো তোমার মানে প্রশ্ন থাকতে পারে, স্যার আপনি না বললেন ভিটামিন ডি দুধে আছে, তাহলে এবার দুধ থেকে কেন ভিটামিন বি পাওয়া যায়? তো দুধ হচ্ছে একটা আদর্শ খাবার যেখান থেকে অনেক প্রকারের ভিটামিন পাওয়া যায়, বুঝতে পারলে? তো ভিটামিন কোথা থেকে পাওয়া যায়, বি কোথা থেকে পাওয়া যায়, দুধ, ডাল, বাদাম আর শস্যজাত খাদ্য। শস্যজাত খাদ্য বলতে বিভিন্ন সিড টাইপের খাবার হয় না,
মানে কি বলি, যেমন মটরের ডাল টাল আছে না, এইসব খাবার থেকে কি পাওয়া যায়, ভিটামিন বি পাওয়া যায়। ঠিক আছে, এবার কি বলছে, ভিটামিন বি কি করে আমাদেরকে খাদ্যকে শক্তিতে রূপান্তর করে। ঠিক আছে, একটু আমি শিখছিলাম কোন ভিটামিন শক্তি প্রদান করে, তো কি বলবো, ভিটামিন বি। বুঝতে পারলে? আর এই ভিটামিন বি এর অভাবে কোন রোগ হয়, বেরিবেরি। এটা অনেকবার আসছিল গোপালনগর স্কুলে পরীক্ষায়। ঠিক আছে, কোন ভিটামিনের অভাবে বেরিবেরি রোগ হয়, তাহলে কি বলবা, ভিটামিন বি। ঠিক আছে, এটা বোঝানোর পর আমি একটা র্যাপিড টেস্ট দিব, দেখে কে বলতে পারে। ঠিক আছে, কোশ্চেন করো 5টা করে, কে বলতে পারো। ঠিক আছে, আসো। ঠিক আছে, এখানে দেখো এই যে ভিটামিন সি, আমি যে বললাম ভিটামিন সি সবসময় মনে রাখবা টক জাতীয় খাবার। ঠিক আছে, এবার পরীক্ষায় অপশন দেওয়া আছে, মনে করো একটা এমসিকিউ কোশ্চেন দেওয়া আছে, তোমরা এখান থেকে এটা পড়ে গেছো মনে করো, এবার অপশনে এখানকার একটা অপশন, মানে এখানকার যেগুলো আমি পড়াইছি একটাও নেই। ঠিক আছে, এখানে দিল যে ভিটামিন সি কোন খাবার থেকে পাওয়া যায় নিচের, এবার তোমরা অপশনে দেখলে যে এখানকার একটা অপশনও নেই। এবার তুমি ভাববে স্যার তো এটা পড়ে নাই, কিন্তু মনে রাখবে যেটা টক খাবার, কি মনে রাখবে, টক খাবার, যত টক খাবার আছে সব থেকে আমরা কি পাই, ভিটামিন সি। মনে থাকবে? তাহলে এখানকার দেখো সব ফলগুলো কিন্তু টক। আমলকি কি রকম খেতে, টক লাগে না? লেবুটা কিরকম, এই মিষ্টি, টক তো। আর কমলা টক লাগে, টমেটো দেখবে টকই লাগে না? তো এই যেগুলো টক খাবার, সেখান থেকে আমরা কি পাই, ভিটামিন সি। ঠিক আছে, মনে থাকবে তো? আর সবচেয়ে বেশি ভিটামিন সি কোন খাবার থেকে পাই, আমলকি, অবশ্যই মনে রাখবে। ঠিক আছে, এই ভিটামিন সি এর অভাবে আমাদের কোন রোগ হয়, স্কারবি। কি হয়, স্কারবি। ঠিক আছে, কোশ্চেন আসে, এইটা খুব গুরুত্বপূর্ণ। ঠিক আছে, এখান থেকে প্রত্যেকবারই কোশ্চেন দেয় যে একটা রোগ দিয়ে দিবে, বলবে এই রোগটা কোন ভিটামিনের অভাবে হয়। ঠিক আছে, এটাকে ভালোভাবে রপ্ত করবা। হ্যাঁ, আর এখান থেকে কটা খাবারের নাম যেগুলো আমরা বলতেছি, এই খাবারগুলো মনে করবা যে কোন খাবার থেকে কোন ভিটামিন পাওয়া যায়। বুঝতে পারলে? মনে থাকবে? তুমি বলো তো, আমলকি থেকে কোন ভিটামিন পাওয়া যায়? গুড। এখানে দেখো, এবার আমরা ভিটামিন ডি নিয়ে আলোচনা করতেছি। এখানে কারো অসুবিধা আছে এই 3টা ভিটামিনে? থাকলে বলবা। হ্যাঁ, এবার ভিটামিন ডি, এখানে কি লিখছে, রোদ নাকি সূর্যের যে আলো, এটা কোশ্চেন আসে যে সূর্যের আলোতে কোন ভিটামিন পাওয়া যায়, ভিটামিন ডি। এই জন্য সকাল সকাল একটু সূর্যের নিচে থাকবে, ব্যায়াম করতে বলে না, যে শরীর চর্চা করা প্রয়োজন, আর সূর্যের আলোতে, তো সূর্যের আলোতে আমরা কোন ভিটামিন পাই, ভিটামিন ডি। আর ভিটামিন ডি কি করে, আমাদের হাড়কে মজবুত করে নাকি? এই জন্য দেখবা ছোট বাচ্চাদের ছোট তাহলে কি করে, একটু রোদ্রে শোয়াই রাখে না, কেন রাখে, যাতে ওরা ওই রোদ্রু থেকে কি পায়, ভিটামিন ডি পায়। ঠিক না? এবার মাছের তেল, ঠিক আছে, মাছের তেল খাইছো তো, যেমন কড মাছের তেল, এটা মনে রাখবা। কড মাছ একটা হয় হাঙরের মতো। ঠিক আছে, একটা মাছের নাম আছে কড মাছ, যেটা হাঙরের মতো দেখতে, সেখান থেকে কি পাওয়া যায়, ভিটামিন ডি। ওটা কোশ্চেন আসে যে কোন মাছের তেল থেকে ভিটামিন ডি পাওয়া যায়, তাহলে কি বলবা, কড মাছের তেল। কি মাছ থেকে, কড মাছের তেল থেকে। ঠিক আছে, তাছাড়াও ডিম, দুধ, এখান থেকেও ভিটামিন ডি পাওয়া যায়। তোমাকে এখনই যে কথাটা বললাম, তোমাদের মনে প্রশ্ন থাকতে পারে, স্যার যে দুধ থেকেও ভিটামিন ডি পাওয়া যায়, আবার দুধ থেকেও ভিটামিন বি পাওয়া যায়, তো হইতেই পারে, কোনোখানে পার্থক্য নেই। ঠিক আছে, একটা খাবার থেকে যে একটাই ভিটামিন পাবা তার কোনো কথা নেই, অনেক ভিটামিন পাইতে পারো। ঠিক আছে, একের বেশি ভিটামিন পাইতে পারো। বুঝা গেছে? তা দুধ থেকে আমরা কোন কোন ভিটামিন পাই, ভিটামিন ডি আর ভিটামিন বি। সবচেয়ে বেশি পরিমাণে দুধ থেকে কোন ভিটামিন পাই, ভিটামিন ডি। এবার বলো তো, তোমরা বলো, রোদের থেকে, সূর্যের আলোর যে রোদ হয়, রোদের থেকে কোন ভিটামিন পাই, ভিটামিন ডি। সবাই বলবা, হ্যাঁ, বলার চেষ্টা করবা। ঠিক আছে, এবার একটা হয় রোগ, রিকেট রোগ হয়। এই ছবিগুলো হয়তো আমি পরে দেখাবো, যে সবগুলো রোগগুলো এখানে আছে না, সব রোগ দেখতে কিরকম, আমরা কিছু নাম শুনতেছি হয়তো চিনি না, ওই রোগটা কিরকম দেখতে না, রাত্রে না বুঝলাম যে রাতে দেখতে পায় না, কিন্তু এই রোগগুলো কিরকম, তো পিকচারটা আমরা পরে দেখাবো। ঠিক আছে, বেরি রোগ হলে কিরকম দেখতে হয়, রিকেট রোগ হলে। ঠিক আছে, তো এটাও আসে যে ভিটামিন ডি এর অভাবে কোন রোগ হয়, রিকেট রোগ। কোন রোগ হয়, রিকেট রোগ। বুঝতে পারলে সবাই? এবার এখানে দেখো লেখা রয়েছে কি, ভিটামিন ই। তো ভিটামিন ই আমরা কোথা থেকে পাবো, শাকসবজি, বাদাম আর তৈলবীজ। তৈলবীজ বলতে কিরকম, বিভিন্ন সিড হয় না, যেমন মনে করো ওই যে সরিষা বলে যেমন, ঠিক আছে, সানফ্লাওয়ারের যে বীজটা হয়, এগুলো থেকে আমরা কি পাই, ভিটামিন ই পাই। কি পাই, ভিটামিন ই। মনে থাকবে, কথাটা মনে রাখবা। আর এটা কি করে, কোষকে ক্ষতির হাত থেকে রক্ষা করে। আমাদের শরীরটা কি দিয়ে তৈরি বলতো, কোষ দিয়ে তৈরি। কি দিয়ে তৈরি, কোষ দিয়ে তৈরি। ঠিক আছে, তো কোষকে কি করে, বিভিন্ন ধরনের জীবাণু হাত থেকে রক্ষা করে। ঠিক আছে, কোন ভিটামিন, ভিটামিন ই। এখান থেকে গুরুত্বপূর্ণ হচ্ছে এটা, যে বন্ধ্যাত্ব। বন্ধ্যাত্ব বলতে কি, বন্ধ্যাত্ব রোগটা কি রকম, কালার চিনতে ভুল করে। ঠিক আছে, একটা হয় লাল বর্ণাত্ব, একটা হয় নীল বর্ণাত্ব, একটা সবুজ বর্ণাত্ব। ঠিক আছে, যাতে লাল বর্ণাত্ব রোগটা হবে তারা দেখবা লাল রং চিনতে পারবে না। মনে করো এখানে একটা দেখো, আমাদের ওই ক্যালেন্ডারটা যে আছে লাল ফুল দেওয়া আছে না, যাতে ওই লাল বর্ণাত্ব রোগটা হবে, দেখবা ওই লাল ফুলও দেখতেই পারবে না, ওটাকে কি দেখবে, কালো দেখবে। কি দেখবে,
কালো। তো এই রোগটা হচ্ছে এমন যে রং চিনতে ভুল করে, বুঝতে পারলে? বনান্তর রোগটা কিরকম হবে? রং চিনতে ভুল করে। তো এই বনান্তর রোগ কোন ভিটামিনের অভাবে হয়? ভিটামিন ই। যদি আমাদের শরীরে ভিটামিন ই এর পরিমাণ কমে যায় তবে আমাদের কোন রোগ হবে? বনান্তর রোগ। বুঝতে পারছো? এবার এখানে দেখো, আমি তখনও বলছিলাম ভিটামিন কে, এটা খুবই গুরুত্বপূর্ণ, মনে রাখবা। আমাদের শরীরে কোথাও যদি কেটে যায়, কোন স্থানে ক্ষতস্থান যে কেটে গেল, সেখান থেকে রক্তপাত বন্ধ করতে কোন ভিটামিন সাহায্য করে? ভিটামিন কে। তবে আমরা কোন কোন খাবার খাবো যেখান থেকে আমরা ভিটামিন কেটা পাবো? বুঝতে পারলে? কি কি খাবারের নাম দেওয়া আছে? বাঁধাকপি, পালং শাক, ব্রকলি। ব্রকলি ওই যে কি বলি তোমাকে, ফুলকপি দেখছো তো? ফুলকপির মতো হয় কিন্তু উপরটা সবুজ হয় না, ওইটা হচ্ছে ব্রকলি। তো এইরকম কিছু খাবার এখানে দেওয়া আছে যেটা থেকে তুমি কি পাবা? ভিটামিন কে। এবার যদি কারো শরীরে ভিটামিন কে কমে যায় তখন কি হবে? রক্তপাত বন্ধ হবে না সহজে, বুঝতে পারলে? মনে রাখবে। তাহলে এই জিনিসটা কি সবার বোঝা গেছে? এখান থেকে কিন্তু কোশ্চেন আসে প্রতিবার সেট হয়, কিন্তু একটা হলো কোশ্চেন, ঠিক আছে? অনেক টপিক আছে, তো আমরা যেগুলো থেকে বেশি কোশ্চেন আসে সেই টপিক গুলো ধরে ধরে করাচ্ছি, ঠিক আছে? আর তোমরা এগুলোকে বারবার রিভিশন করবে বাড়িতে, হ্যাঁ? তাহলে আমি এখান থেকে দেখি কার কার কি কি মনে আছে, আমি একটু কোশ্চেন জিজ্ঞেস করি, ঠিক আছে? সবাইকে একটা করে ধরবো কোশ্চেন। তুমি বলো দুধ থেকে কোন ভিটামিন পাই? গুড, বসো। তুমি বলো তো ভিটামিন সি একটা খাবারের নাম বলো যেখান থেকে ভিটামিন সি পাই। একটা খাবারের নাম বলো যেখান থেকে আমরা ভিটামিন সি পাই। গুড, বসো। তুমি বলো ভিটামিন বি এর অভাবে কোন রোগ হয়? ভেরি ভেরি গুড, বসো। এই তো বুঝছো। তুমি বলো কোন ভিটামিন রক্তপাত বন্ধ করতে সাহায্য করে? কে। বসো। তুমি বলো লেবু থেকে আমরা কোন ভিটামিন পাই? হ্যাঁ, দাঁড়াও দাঁড়াও, লেবু থেকে কোন ভিটামিন পাই? আমরা একটু কি বললাম, টক খাবার হলে কি ভিটামিন পাবো আমরা? লেবুটা টক না মিষ্টি, কে বলো? টক লাগে, তাই টক মানেই মনে রাখবে ভিটামিন সি। কোন ভিটামিন? ভিটামিন সি, মনে রাখবে। তাই যদি আমি কোনো সময় তোমাকে টক খাবারের কোনো নাম বলি, যদি বলি এখান থেকে কোন ভিটামিন পাই, তাহলে কি বলবা? ভিটামিন সি, মনে রাখবে। তুমি বলো আমরা রোদে গেলে কোন ভিটামিন পাই? ডি। বসো। তুমি বলো এবার বলতো হাড় শক্ত করে কোন ভিটামিন? হাড় মজবুত হয়, হ্যাঁ, হাড় মজবুত হয় কোন ভিটামিন বলো? আগে বলতো দুধ থেকে কোন ভিটামিন পাই? ভিটামিন বি না, মনে করো যদি আমি বলি, ও কি বলছিল, একটা অ্যান্সার প্রশ্ন করছিলাম, মনে আছে? ডি। তাই রোদের থেকে আমরা কোন ভিটামিন পাই? ভিটামিন ডি। দুধের থেকে কোন ভিটামিন পাই? ভিটামিন ডি। আর এই ভিটামিন ডি আমরা কি করে? আমাদের হাড়কে মজবুত করে, মনে রাখবে। বসো। তুমি বলো বাঁধাকপি থেকে কোন ভিটামিন পাই? বাঁধাকপি থেকে ভিটামিন কে আমাদের কি করে? কিসে সাহায্য করে? পাতে সাহায্য করে। বসো। তুমি বলো চোখের দৃষ্টিশক্তি বাড়ায় কোন ভিটামিন? ভিটামিন এ। তুমি বলো তো একটা খাবারের নাম বলো যেখান থেকে আমরা ভিটামিন এ পাই। গাজর, ঠিক আছে। তুমি বলো এবার